হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি বানাবো একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেক, যা মুখে দিলে একেবারেই মিলিয়ে যায়। রেসিপিটা খুবই সহজ, তো সঙ্গে থাকুন। কেকের ব্যাটার বানাতে নেব একটা বোল, এর মধ্যে 4টে ডিম ভেঙে নেব। ডিমটাকে নর্মাল টেম্পারেচারে নিতে হবে। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর মিনিট 10 আগে বের করে রাখবেন। এই ডিমের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এবার ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে মিশে যায় ডিমের সঙ্গে। মেশানো হয়ে গেলে দেব 1/2 কাপ সাদা তেল, দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স আর দেব স্বাদ মতো লবণ। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ কেকে একটা দারুণ ফ্লেভার আসবে আর ডিমের গন্ধটা চলে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব 1 কাপ ময়দা, দেব 2 চামচ গুঁড়ো দুধ আর দেব 1 চামচ বেকিং পাউডার। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব 1/4 কাপ কাঁচা দুধ। সব উপকরণগুলোকে একটু ভালো করে সময় নিয়ে মেশাতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততই কেকটা ফুলবে। এরপর এরকম একটা বাটি তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে তলায় একটা কাগজ দিয়ে দেব। তেলটা ভালোভাবে মিশিয়ে নেব কাগজ আর বাটির সঙ্গে। এরপর কেকের ব্যাটারটা দিয়ে দেব। এরকম ভাবে একটা তাওয়া বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে তার উপর কেকের বাটি বসিয়ে তার উপর একটা চাপা দিয়ে দিয়েছি ভারী কিছু। এরকম ভাবে আধ ঘন্টা রেখে দেব। কেকের চাপাটা এমন ভাবে দিতে হবে যাতে কোনো বাষ্প না বেরিয়ে যায়। তো আধ ঘন্টা পর খুলছি, একটা কাঠির সাহায্যে দেখবো কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো একেবারে ক্লিয়ার বেরোচ্ছে কাঠিটা, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নেব। কেকটা একটু ঠান্ডা করে নেব। এরপর একটা ছুরির সাহায্যে চারিদিকটা এরকম করে দিয়ে কেকটাকে বের করে নেব। পিছনের কাগজটা তুলে ফেলবো। তো এই সহজ কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।